আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব নারকেল বাটা দিয়ে চীনা হাঁস। এই জন্য আমার যা যা লাগছে, একটা চীনা হাঁস নিয়েছি, এটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। হাঁসটা কেটে নিয়েছি। আর লাগছে নারকেল বাটা হাফ কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, একটা বড় সাইজের টমেটো স্লাইস করে নিয়েছি, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, 7-8টা কাজু, কিছুটা কিশমিশ, লবণ স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, বিট লবণ 1/4 চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, 3-4টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা বোল নিয়ে নিলাম, বোলে পানি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু হলুদের গুঁড়া, একটু আদা বাটা, একটু রসুন বাটা, সব কিছু আমরা ভালো করে মিক্স করে আমরা যে হাঁসের মাংসটা ধুয়ে রেখেছিলাম, এই হাঁসের মাংসটা এই পানিতে আমরা 15 থেকে 20 মিনিট আমরা এটা এভাবে ডুবিয়ে রাখবো। মাংসটা ভিজিয়ে রাখবো এখানে আমরা। এভাবে মাংসটা রাখলাম। হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে অনেকের কাছে, অনেকে এই গন্ধের জন্য হাঁসের মাংসটা খেতে পছন্দ করেন না, এই গন্ধটা থাকবে না। চুলে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল, রান্নার রেগুলার তেল, আমি 2টা মিশিয়ে রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমরা লালচে করে ভেজে নেব। যখন পেঁয়াজ কুচিটা লালচে হয়ে যাবে তখন আমরা এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছু থেকে সুন্দর যখন একটা অ্যারোমা বের হবে তখন আমরা এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দিচ্ছি টমেটোগুলো আমরা মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু দিয়ে আমরা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমরা একটু পানি, মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য। হাঁসের মাংসের মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসটা ততটাই টেস্টি হবে। এখন আমরা 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাংসের যে এক্সট্রা পানিটা মশলার এটা শুকিয়ে যাবে। অর্থাৎ মশলাটা একদম তেলের উপর চলে আসছে। আরও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আমরা এখন পানি থেকে মাংসগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম তুলে নিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন, হাঁসের মাংসের যে একটা গন্ধ সেটা আর থাকবে না। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলাটা আবার নেড়েচেড়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসের স্বাদই বাড়ে কষানোর উপরে। আমরা এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমরা ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পরে আমাদের মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে। নেড়েচেড়ে আমরা আরও একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা নেড়েচেড়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমরা ঢেকে দিচ্ছি। এদিকে আমরা একটা পেস্ট তৈরি করে নিই। একটু ব্লেন্ডারে নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি, কাজু, কিশমিশ, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমাদের পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি। আমাদের মাংসগুলো একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, তেলের উপর চলে আসছে। এখন আমরা এখানে যে পেস্টটা তৈরি করেছি পেস্টটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো, বিট লবণ, ভাজা জিরার গুঁড়ো, সব কিছু দিয়ে আমরা মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার চ্যানেলে হাঁসের মাংস ভুনা, নতুন আলু দিয়ে হাঁসের মাংস, 2টা রেসিপি খুবই দারুণ স্বাদের হয়। শীতকালে হাঁস খাওয়ার মজাই আলাদা। আপনারা দেখে নিতে পারেন যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন। এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখানে পানি দিয়ে দিলাম। ঝোলটা যার যার পছন্দ মতো, যে যেমন ঝোল খাবেন সেভাবে দিবেন। নেড়ে চেড়ে আমরা এটা মিক্স করে দিচ্ছি। এটা এখন আমরা আবার 8 থেকে 10 মিনিট রান্না করব ঢেকে। এটা
এটা চীনা হাঁস। 10 মিনিট পরে আমাদের মাংসটা অলমোস্ট রেডি। এখন আমরা লবণটা চেক করে দেখলাম, সামান্য একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। মাংসটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। উপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমরা চুলাটা বন্ধ করে দিব, দিয়ে আমরা 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর মাশাআল্লাহ খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, ধনিয়া পাতা, নারিকেল, মাংস সব কিছু মিশে। এখন আমরা একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এটা আমরা ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারি। এভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।